আমরা অনেক কিছুই জীবনে করি না, চিন্তা করি লোক কী বলবে। মানুষ অনেক ব্যস্ত যে যার জীবনে। মনে হয় তাদের কাছে সময় নেই আমাদের ব্যাপারে চিন্তা করা। তবুও আমরা সবসময় চিন্তা করি লোক কী বলবে। জানো, জীবন তোমার সাথে কখনোই মজা নেয় যখন তুমি তোমার জীবনের সাথেই মজাটা নিতে জানো না। জীবনের দুঃখ সবারই হয় ভাই। তাকদির শুধু তোমারই পরীক্ষা নেয় না, সবারই কিন্তু পরীক্ষা নেয়। কিন্তু সবারই সব কিছু হ্যান্ডেল করার পদ্ধতি একরকম থাকে না। এক একটা মানুষের পদ্ধতি এক এক রকম হয়ে থাকে। তুমি কিভাবে ভাবো দুঃখ তোমার সারা জীবন দুঃখই রয়ে যাবে? মেরে যান, ভরসা রাখো, নিজের উপর আস্থা রাখো। ভালো দিন অবশ্যই আসবে। তুমি রেডি আছো তো? তুমি প্রস্তুত থাকো ভালো দিনের জন্যে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। শুরুতেই এসেছে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটা আমার শাশুড়ি খুব পছন্দ করতো এবং রেসিপিটাও কিছুটা ওনার কাছ থেকেই শেখা। শেখা বলতে লাউ তরকারি আমিই রান্না করতাম, বাট উনি শুধু বলতো হলুদ মরিচ যদি লাউ তরকারিতে কমিয়ে দাও তাহলে কিন্তু লাউ তরকারিটা খেতে ভীষণ মজা হয়। তো আমি লাউ তরকারি কিছুই ফেলি না, মানে ছিলকাটাও ভাজি করে নিলাম, আর লাউ তরকারি তো দেখতেই পারলে। তো যাই হোক, আমার তরকারিটা কেমন হয়েছে বলবেন। আর লাউ তরকারি একটা বিশাল ইতিহাস নিয়ে আজকে আসছি। কোথা থেকে আনলাম, তার বাড়িঘর কোথায়, আজকে বলে দিব। চলুন দেখে আসি ইতিহাসটা কোথা থেকে শুরু হলো। এই তো এখানে আছে ভাত, লাউ তরকারি, টাকি মাছ দিয়ে ডাল, লাউয়ের ছিলকা ভাজা। বাস, হয়ে গেল দুপুরের রান্না। এবার সবাই খেয়ে নেবে। শুরুতেই আপনাদের দেখালাম ফুলগুলো যখন আমি বেরোচ্ছি। আসলে যাচ্ছি, আমার এক ভাই মারা গিয়েছে, আমার কাজিনই হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেখানেই যাব, এই সাথে চশমাটাও নিয়ে নিচ্ছি। আমার মেয়েকে মাদ্রাসাতে দিয়ে যাব, ও ভুলে রেখে গেছে। তো যাওয়ার পথে যেহেতু পড়ে তাই মূলত নিয়ে নিয়েছি, দিয়ে যাব। যদিও মনটা ভীষণ খারাপ, তবুও অন্য দিক দিয়ে ভালো লাগছে। অনেক দিন পর বাবার বাড়িতে যাচ্ছি। খুব একটা দেরি করব না, জাস্ট মেয়ে চশমাটা দিয়েই চলে যাব, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে। হয়তো জানাজা দিয়েও দিবে, তবে যেহেতু ছেলে মানুষ, লাশটা ভাইয়ার দেখবো না। ভাইয়ার এই যে গেটটা আর তার থেকে বরাবর করে যে ওয়ালটা, সেটাই আমার বাবার বাড়ি। প্লিজ ধৈর্য সহকারে দেখবেন, একটু বড় হবে আজকের ভিডিওটা। এই ইটগুলো এইখানেই থাকে সব সময়। প্রায় সময় এই জায়গাটার মধ্যে একটা সামনের জায়গাটা না, এটা পরিষ্কার রাখলে আর কত সুন্দর লাগে। এই আম গাছটা যদি খুঁজি তাহলে আমার লিখা পাওয়া যাবে। আমার অক্ষর লিখা রাখতাম একটা সময় বিভিন্ন জায়গায়, এ প্লাস এ প্লাস। একটা ইয়া তো বাচ্চার থেকে বেশি খারাপ হয়ে যায়। আমায় নাই বাসায়। আসসালামু আলাইকুম। সকালেই শুনছি মাইশামণির আবার ইয়ে ছিল, পরীক্ষা ছিল, দিয়া তারপর আসলাম। যিনি আমাকে জিজ্ঞেস করলো উনি আমার মা, আর যিনি নিয়ে যাচ্ছে ইনি আমার ভাবি। নুহরের পরীক্ষা আবার 1টা থেকে, মাইশামণি 10টা থেকে। কি কাটাকাটি করে গো, কি করো? আলহামদুলিল্লাহ ভালো। বাবা পিঠা খাইছি সকাল। আরে না গো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাবি, বাবা পিঠা খাইছি, খাবো না।
আমি মূলা খাই, মূলা খাই, মূলা। কাঁচা লাউ খাই, মূলা খাই, বাঁধাকপি খাই, অনেক কিছু কাঁচা খাই। বিশেষ করে লাউ খাই যে এটা সবাই অবাক হয়ে যায়, মিষ্টি লাউ। হ্যাঁ কাঁচা ওই যে কড়া কড়া গুলো ভালো লাগে, বাড়তি গুলো না। জায়গা হ্যাঁ পরীক্ষা দিতে যাবে বাপি, জায়গা না, বাবা পিঠা খাইছি পেট ভরা। বাবির পাকঘর। আর সকালবেলা আরো বেশি থাকে। হাতে দেন, কাটা লাগবে না। না না না, ওটা খাইতে হইতে যাইয়া। বাবা পিঠা খাইছি, 3টা খাই ফেলছি বাবা পিঠা, পেট ভরা। আর পড়বেও না, হ্যাঁ পরীক্ষা 1টার থেকে। মাইশামণির তো গেল, এখন দিয়ে আসলাম ওরে, এরপর তো বসবেও না। আচ্ছা এখন খাবো না, ছোট ইয়া থাকলে দিয়ে দেন মাইশামণির জন্য। এটা আমারটা অল্প দেন, হ্যাঁ এটা আমারই মনে হয়, দেখে চিনা চিনা লাগতেছে। অল্প দিন, অল্প ঠান্ডা জল পরে আচার বানাইতে হবে। নুহরটা এত পছন্দ করে আচার। একটু কথা বলেছি, ভাবি তো পুরো 2 বাটি ভরে দিয়ে দিল। তবে যাই হোক, বাসা আসার পরে বাচ্চারা খেয়েছে, বিশেষ করে ছোট ছেলে তো ভীষণ পছন্দ করে, মেয়েও খেয়েছে। এটা আমার ভাবির বেডরুম, আর ভাবির বেডরুমে যিনি দাঁড়িয়ে আছেন এটা আমার কাজিনের ওয়াইফ, তো আমার চাচাতো ভাবি হয়। আম্মা যাইয়া এইদিকে আব্বা আমার রুম এখন কেমন আছে জানি না, আব্বা নাই কিন্তু রুমটা একটু দেখেন। এটাও আমার রুম, এটাও আমার আম্মার রুম, এটাও আমার রুম, আর ওই সাইডটা ভাবির রুম। সব এই পাশ থেকে ড্রয়িং রুম থেকে 2 পাশে 2 জনের রুম জায়গা। আচ্ছা ইনশাল্লাহ আসবো, দেখা যাক। আচারে নিয়ে আসলো আজকে আমার এখানে। ড্রাগন ফল তো নাই, থাকলে আমার বাগানটা দেখা দিতাম। ভাবি দেখছিলেন তখন আব্বারে? আমরা আসছি সময় যাইন। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঢাকা আবার শুক্রবারে যাবো গা, শেষ শুক্রবারে আবার যাবি করতে বুঝি। আমার তো ইচ্ছাই করে না থাকতে এখানে, বাড়া দিয়ে থাকতে বালা। বললাম তো আমার ইচ্ছা করে না ওইখানে থাকতে, ভর্তি করবো না, কারণ বাচ্চাদের তো ভর্তি অলরেডি হয়ে গেছে। আসলে আমি আব্বাকে বুঝাইতে চাইছি যে ভাড়া বাসায় আমার থাকতে ইচ্ছে হয় না, তা আব্বা হয়তো ভাবছে যে আমার এইখানে থাকতে ইচ্ছে হয় না। যাই হোক আমি বুঝাইতে পারিনি হয়তো, সেজন্য আব্বা এটা বুঝছে। তবে আমার গ্রামই খুব পছন্দ, ঢাকা শহর একদমই পছন্দ না। এই যে এটা একটা বাগান, এই যে ওয়াও, এটা তো আমিও দেখলাম নতুন, এই পাশে আমিও মনে হয় নতুন আসছি। এই যে এটা পোলাও পাতা গাছ, এটা একটা আছে আমার বাসায়, একটা না 2টা। আর এখানে পুরা ভিডিও। আচ্ছা তাহলে আপনি সাইলেন্ট থাকেন, তাহলে আর উঠবে না। তো এইখানে যে এই যে পোলা পাতার গাছগুলো আছে সেটা একদম খ্যাত হয়ে আছে, মোটামুটি একটা বাগান হয়ে গেছে পুরা, মাশাআল্লাহ। আমি প্রত্যেকটা কমেন্ট করব, প্রত্যেকটা ভিডিও পুরোই দেখি।
ওই যে পুকুরে বেড়ায় মাছ বেচছে এই তো এটা আমার পুকুর। বাগান টাগান লাগাইছে লাউ গাছ আছে এই ভিতরে গাইস আপনাদের বলছি একটা কথা, সিক্রেট কথা, আমি এই প্রথম এট ফার্স্ট আমার পুকুরটা দেখলাম। হিউজ পরিমাণ কালেকশন। এদিক দিয়ে বের হয়ে যাবে নাকি না? এদিক দিয়ে বের হয়ে যাবে? না না এই পলিথিন দেওয়ার রিজন কি? লাউ নিবা পলিথিন দেওয়ার রিজন কি? তুমি এটা দিয়ে দে তোমার এই দেখেন লাউ, স্বাদের লাউ। বেশি করাই বাসা না না একদম পারফেক্ট খাওয়ার জন্য। ছিড়ি সিজন ওই আমাদের গাছের দোকান থেকে ছিড়িস না বিসমিল্লাহ। একটা কিছু আনা দরকার ছিল, বটি টটি জাতীয়। হ্যাঁ দেন মোর্চা। ছোটবেলায় এরকম লাউ পাইরা আম্মা বলছিল নানির বাড়িতে দিয়ে আসতে। এবার দিয়েছে না রে শিউলিয়াপুরে বলছে, শিউলিয়াপু বলতেছে, মানে আমার মেজো বোনের নাম শিউলি, সে বলতেছে যে আমি পারবো না নিতে। এবার আম্মাই তো পাইছে আমারে, আমি দিছি একটা দৌড়, আম্মা আবার সেখান থেকে টাইনে এসে আমার মাথায় দিয়ে দিছে। এবার লাউটা পুরো আকার আমার থেকেই বড়, এটা শাসরায় নানির বাড়ি নিয়ে গেছি। তো একটা সময় আসলে সেই সময়টাই মজা আলাদা ছিল অবশ্য। এখন অবশ্য নানুর বাড়ি নাই, বাড়ি আছে নানি নাই, নানা নাই, তো বাড়িও নাই। এই যে আমাদের বাড়ি, এখানে নাই কোনো স্মৃতি। আমার স্মৃতি এই যে এখানে, এই যে একতলা বিল্ডিংয়ে আর ওই টিন সেটে। এই টিন সেটটা ভাবিয়েরা থাকতো আর এটাই আমরা থাকতাম। তো এটা আমাদের স্মৃতি। তো এটাই বাড়া দিলে সেই টাচ আসে ছোটোবেলার, এইটাই আসে না, এটা থাকা হয় না। ওই যে আমার ড্রাগন বাগান, হিউজ কালেকশন। আর এটা যে একটা বাগান, এই বাগানটা অবশ্য নতুন করছে, নতুন বলতে অনেক দিন, মানে আমি ছোটবেলার কথা বলছি, সেই সময় বাগানটা ছিল না। এখানে আলু গাছ লাগাইতো কবরের মতো করে। এবার সন্ধ্যা হলে শিয়ালও আসতো মাঝে মাঝে। তো সেই সময়ের কথা বলছি আর কি। তারপরে স্মৃতি তো খুব কম আমার মেমোরিতে, আসলে থাকলেও খুব সংখ্যায় কম। তো এইসব জায়গাগুলো, আর এই যে এদিক দিয়ে উপর দিয়ে যাইতাম, উপরে আমার ভাই একটু পাগলা টাইপের ছিল, তো উপরে টেলিভিশন আর কি রাখতো। এবার টেলিভিশন রাখতো ওইখানে। এখন ভাই যদি পাগলা থাকে নিশ্চয়ই ডেফিনেটলি আমরাও পাগলি। তো আমরা এদিক দিয়ে উঠে, ভাই যখন থাকতো না, এই ওয়াল বেয়ে উঠে উপরে যায় টেলিভিশন দেখতাম, একদম এই যে উপরে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর পরিবারকে সময় দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।